আজ দেখো সকাল সকাল কি সুন্দর ওয়েদারটা, একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আর হলো ওই যে সূর্যি মামা উকি চুকি দিতেছে। তখন কিন্তু প্রায় সকাল 6:30 কি 7টা বেজে গেছে আর কি তখন। আর আজকে দিনটা এরকম দেখে সেটা এমনিতে তো ভালোই লাগতেছে, আবার একটু মনটাও খারাপ লাগতেছে, যেহেতু একটা জায়গায় যাবো। কোন জায়গায় যাবো ওইটা তো তোমরা আমার ব্লগটা দেখলে, সম্পূর্ণ ব্লগটা দেখলে বুঝতেই পারবা। আর আশা করি আমার ব্লগটা শুরু থেকে শেষ অবধি দেখবা। তো আজ কিন্তু অনেকখানে যাবো, জানো তো, সুন্দর সুন্দর জায়গাতে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা কিন্তু আমার পাশে থাকো, লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে প্রতিদিনের মতো। তো আজ দেখো সকাল সকাল তোমরা সামনে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো যেহেতু একটা জায়গাতে যাবো, তাহলে কিন্তু সকাল সকাল সব কাজ সেরে নিতেছি। আর এই যে দেখো একটা গাঁদা ফুল ফুটলো, ওইটাও তোমরা সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে দেখো আমার কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল গা, সকাল সকাল রান্নাবান্নার যুদ্ধ আর কি। তো প্রতিদিন তো রান্নাবান্না তো করতেই হইব, না করলে তো খাওয়া দাওয়া যুদ্ধ না। তো এদিকে কিন্তু আমি টিফিনের পরে রান্নাটা শুরু করে দিলাম। আর তনার বাবা তো আছে কাজে গেছে না, তনার বাবার সহকারে আমি যাবো আর কি দুইজনে। তনা যেত না, তনা বাড়িতেই থাকবো। তো এদিকে কিন্তু তাড়াহুড়ো করে সে রান্নাটা করে নিতেছি সকাল সকাল। আর একটা তোড়জোড় যে পড়লো সকালবেলা, মানে সব কিছু তো আর ক্যামেরা বন্দি করতে পারি না বন্ধুরা, জানো তো, অনেকটা বিজি হয়ে গেছিলাম গা। তো একা হাতে সব কিছু করতে লাগে, যেদিকেই যায় না গেলে সব কিছু একা হাতে করতে লাগে। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা দেখো, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আর ওই যে আকাশটা, তো ভাবলাম আজকে সারাটা দিন এরকমই থাকবো, কিন্তু না, এরকমটা আসিল না। তো তারপরে রান্নাবান্না সেরা দেখো আমার অবস্থা কি অবস্থা। তাড়াহুড়ো করে রান্নাবান্না করে ভাত টাত খাইয়ে নিলাম দুইজনে। আর তনরে কইলাম, তনা খাওয়ার লেগা, তনা কিন্তু খাইলো না। তারপরে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি যাওয়ার লেগা। তো এদিকে কিন্তু দুজনেই রেডি হয়ে যেতেছি তাড়াহুড়ো করে সেটা যাওয়ার লেগা। এর মাঝে জানো তো, মানে কি যে একটা তোড়জোড় পড়ছিল, ওই যে সব কিছু ক্যামেরাবন্দি করতে মানে পারি না। তো ওইটাই কইতাছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু সব কিছুই নিয়ে নিতেছি, ব্যাগটা গুছগাছ করে। সেটা নিজের জিনিস নিজে তো সব কিছু করতে হইব। আর যেহেতু আমার সংসারে, মানে সংসারটা আমার, তো আমি তো সব কিছু গুছগাছ করে যাইতে হইব। তো এদিকে কিন্তু শাশুড়ি মা তখন বাড়িতে থাকবো, তারা কিন্তু মানে তাড়াহুড়ো করে সেটা এদিকে ভাতটা দিয়ে দিলাম। আর এদিকে আমিও রেডি হয়ে সেটা যাইতেছি গা, ব্যাগ ট্যাগ নিয়ে নিলাম। তো তনরাও কইতাছি যে সাবধানে থাকো বাবা, মাই। এদিকে দেখো মোবাইলটার কথা আমার মেয়ে মনে করে দিল, মোবাইলটাও নিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আয়েশেরা অনেকটাই দেরি হয়ে গেছে। তো এইদিকে এসে দাঁড়ায় রইলাম, এটা হচ্ছে রাস্তা মাথা আর কি। দাঁড়ায় রইলাম, যেহেতু গাড়ি মানে একের পর এক দেখতাছি সিট খালি হইলেই যামো। তো আয়া পড়লাম বাসে করে সেরা দুইজনে। তারপরে কিন্তু আয়াসের এদিকে একটা রিক্সার মধ্যে উঠতে গেলাম। রিক্সাটার মধ্যে উঠতে সেরা দেখো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিতেছি। তো মাঝে মধ্যে তোমরা সঙ্গে আমিও একটু ক্যামেরার মাঝে আইতাছি। তারপরে আয়া বললাম এই যে কাজে আইসি আর কি, ওই কাজটা হলো তনর পাপারে ডাক্তার দেখার লেগা। তো তোমরা অনেকে কইতে পারো যে তনর পাপার কি হয়েছে। তো বেশ কয়েকদিন আগে একটু শরীর মানে অসুস্থ আছিল আর কি, তার লেগে ডাক্তার দেখাইছিলাম আগরতলাতে। তো ওই ডাক্তারের ওষুধ খাইছিল। তো খাওয়ার পরেও কইছিল 40 দিন পর যাইতাম। তো 40 দিনের মধ্যে আমার ডাক্তার কইয়া দিছে যে তুমি হইছে ঘরের হেয়ার ওয়াইফ, তোমার হাতে হয়েছে সব কিছু, তুমি পারলে হেয়ারে সুস্থ করে তুলতে পারো। তো ডাক্তারের কথা মতো কিন্তু আমি সত্যি ওই মানে ঠাকুরের আশীর্বাদ যদি না থাকতো ওই জিনিসটা পারতাম না। ঠাকুরের আশীর্বাদ আসলো দিকে হয়তো মানে ওই জিনিসটা আমি পাচ্ছি। ডাক্তার দেখে সেটা কিন্তু রিপোর্ট দেখে সেটা কিন্তু খুব মানে ভালোই কইছে যে না তুমি পারছো। আর এদিকে কিন্তু ওখানে মোটামুটি শরীর ভালো আছে ঠাকুরের আশীর্বাদে। তারপরে দেখো আমি কিন্তু আয়া পড়লাম বটতলা বাজার, ওই যে সস্তা বাজারে। তো সস্তা বাজারে আয়া আমি কিছু জিনিস কিনলাম। তো এদিকে কিন্তু অনেকগুলো জিনিস ভালো আছিল, আবার অনেকগুলো জিনিস তেমন একটা ভালো না। তো যেগুলো একটু ভালো লাগছে ওইটাই কিন্তু আমি নিছি। নেওয়ার পরে এদিকে আয়া পড়লাম। আর এদিকে দেখলাম আগরতলায় এসে দেখলাম প্রচুর গরম, মানে রৌদ্র কি রৌদ্র। আমরা ওইদিকে তো তেমন একটা রৌদ্র আসলো না, সকালবেলা একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এদিকে দেখলাম প্রচণ্ড রৌদ্র। তারপরে কিন্তু দুপুর হইতে না হইতে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই যে দেখো আমি কিছু কেনাকাটা করার পরে এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু মানে ব্রিজটার নিচে দাঁড়াইলাম তনুর পাপা আর আমি।
আর অনেকেই আসছিল। তারপরে প্রচুর বৃষ্টি হয়ে বসে, তারপরে কিন্তু আমরা একটা টিফিনের দোকানে ঢুকলাম। তো এদিকে টিফিন করার শেষে কিন্তু অনেকটাই বয়া থাকতে লাগছে বৃষ্টির কারণে, প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর। তো ভিজে কী করবো, তারপরে আবার উঠে গেলাম গাড়িতে, তারপরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে নিলাম। তো এই যে আয়া পড়তাছি বাড়িতে, প্রচুর রোদ, মানে রৌদ্রর মধ্যে কীভাবে যে এত পরিমাণে বৃষ্টি হয়ে গেল বুঝতেই পারলাম না। ভাবলাম যে আমরা ওইদিকে যেহেতু ঝিরঝিরি বৃষ্টি হয়েছে, এদিকে এসে তো প্রচুর রৌদ্র দেখছি, হয়তো রৌদ্র থাকবো, কিন্তু রৌদ্র আসিল না। এই বৃষ্টি শুরু হয়ে গেল আর কি। তারপরে বাড়িতে আয়া তোমাদের সঙ্গে তেমন একটা কিছু শেয়ার করছি না, ভালো লাগছিল না শরীরটা। তারপরে দেখো সন্ধ্যার পর আয়া পড়লো গণপতি পাপা, মানে বিসর্জনের লেগা। তো গণেশ পূজা কিছুদিন আগে গেছে, তোমরা সবাই জানো। তো এই ব্লগটা তো শনিবারের আসছিল, এই শনিবার দিনেই একটা আমরা বাড়ির কাছেরই একটা গণেশ ঠাকুরের মূর্তি আর কি বিসর্জন করতে আনছে। তো বাড়ির কাছে এরকম বড় পুকুর থাকলে কিন্তু ওই যে বিসর্জন, জল ভরা সব কিছু দেখা যায় আর কি। তোমরা কার ওইদিকে এরকম বাড়ির কাছে বড় পুকুর আছে, এরকম বিসর্জন সবসময় দেখতে পারো, অবশ্যই জানাও। তো আজকের ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই জানাও বন্ধুরা। আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে একটা কমেন্টস করে সবাই একটু পাশে থাকো। আমার ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই জানাও। আর এদিকে দেখো সুবিধা হয়েছে, আমরা জানালাটা দিয়ে এসে কিন্তু দেখা যায় অনেকটা, আর খুব তারা আনন্দ করছে। তো আমিও একটু দেখলাম। তো আজকে এই পর্যন্ত রাখলাম, টাটা।